দেখতে পাচ্ছেন হালুয়াঘাটের প্রতিটা এই তো হ্যাঁ প্রতিটা এলাকায় ছাত্ররা এখানে লাঠি হাতে নিয়ে এখানে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, এটা যে একটি পৌরসভা শহর হালুয়াঘাট, এখানে দেখতে পাচ্ছি প্রতিটা ছেলেই এখানে বাজার যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে নিয়মভাবে, এবং ছাত্র আন্দোলনের অংশ হিসাবে ওরা কাজ করে যাচ্ছে। এখানে সকাল থেকে প্রতিটা ছেলে এখানে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এই হালুয়াঘাট একটি পৌরসভা শহর হলো, এখানে পুলিশ না থাকার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নীরব রয়েছে, হালুয়াঘাট থানা প্রশাসন। এই জন্য ছেলেরা এখানে বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে, যাতে বাজারে কোনো রকমের জঞ্জাট না হয়, কোনো জোর ঝামেলা না হয়, এই জন্য ছেলেরা কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালুয়াঘাটের প্রতিটা মোড়ে মোড়েই এখানে ছাত্র আন্দোলনের ছেলেরা রয়েছে। এখানে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, মেয়েরা কাজ করছে, ছেলেরা কাজ করছে, এবং এরা খুব আনন্দিত এবং আনন্দে এরা নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা এই কাজ করে যাচ্ছে, জনস্বার্থে কাজ করে যাচ্ছে। হালুয়াঘাট উপজেলাবাসীর স্বার্থে কাজ করে যাচ্ছে, সারা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে ছেলেরা, এবং এগুলি নিয়ন্ত্রণ করে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রতিটা মোড়ে মোড়েই এই ছেলেরা রয়েছে, এখানে ট্রাফিকের কাজ করে যাচ্ছে। এখানে এই এখন প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের ভিতরে ছেলেরা কাজ করে যাচ্ছে যাতে কোনো জোর ঝামেলা না হয়। এখানে ছাত্র আন্দোলনের যে অধিকারটি ছিল সেই অধিকারের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, সকল ধরনের ঝামেলা এড়াতে এরা এখানে কাজ করে যাচ্ছে। দেখছেন যে মেয়েরাও ট্রাফিকের কাজ করে যাচ্ছে হালুয়াঘাটে, যে মেয়েদের হাতে লাঠি রয়েছে এবং মেয়েরা এই লাঠির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে, এবং তারা প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী প্রসেস অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মেয়েরা এবং ছেলেরা, যাতে কোনো জ্যাম যাতে লেগে না থাকে, এই জন্য মেয়েরা কাজ করে যাচ্ছে, ছেলেরা কাজ করে যাচ্ছে। এখানে ছাত্র আন্দোলনের মূল একটি স্লোগানই ছিল যে আমরা বৈষম্যতা চাই না, আমরা সেই বৈষম্যতা দূর করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেই উদ্দেশ্যেই আজকের এই ছেলেরা রাস্তায় কাজ করে যাচ্ছে। এবং এই হালুয়াঘাট যে একটি বাজার রয়েছে সেটি পৌরসভা একটি শহর, এখানে তারা এভাবে কাজ করে যাচ্ছে, প্রত্যেকটা ছেলেই এখানে কাজ করে যাচ্ছে। এই প্রচণ্ড রৌদ্র, এখন এই রৌদ্রের মাঝে তারা কাজ করে যাচ্ছে। দেশের জন্য আসলে কাজ করতেছি, প্লাস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থীরা যে আমাদের হালুয়াঘাট উপজেলা সমন্বয় টিম করা হয়েছে, তাদের আহ্বানে আমরা প্রেশনার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাদেরকে সহযোগিতা করার জন্য আগে আসছি। তারা যেহেতু দেশ গঠনে কাজ করতেছে, আমরা তাদের সাথে সহযোগিতা করতে পারি নিজেদেরকে। ছাত্র আন্দোলনের প্রথম দিকে আমরা ছিলাম এই আসি, এবং এই যেহেতু এই ছাত্র আন্দোলন আমরা সফল হয়েছি, ছাত্ররা কখনো ব্যর্থ হয় না, আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। পরবর্তীতে আমরা সফল হব। আমরা দেশের দায়বদ্ধতা থেকেই আমরা আসছি। আমরা হালুয়াঘাটের ভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের এলাকার যে নিরাপত্তা, সামগ্রিক ট্রাফিকের যে রুলসগুলো আছে, এগুলা এই মানুষের সচেতনের লক্ষ্যে আমরা মাঠে নামছি। আমরা আসি, আমরা ফ্রেন্ড সার্কেলের ভার্সিটি যারা আছে, আপাতত ভার্সিটিগুলো এখনও চালু হয় নাই, ভার্সিটিতে এখনও ক্লাস টাস শুরু হয় নাই। আমরা এই জন্য এলাকা আসি, এই জন্য আমরা এলাকায় আর কি ভোটটা দিতেছি, যাতে সামগ্রিকভাবে আর কি দেশের কল্যাণের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে দেশ এগিয়ে যাবে। এই সুন্দর, এই উন্নয়নশীল একটা দেশ আমাদের এই কাম্য। সব এদিক থেকে আমরা ছাত্ররা এগিয়ে থাকবো, সাথে সাথে যত জনগণ আছে দেশের, তাদেরও একটা দায়বদ্ধতা আছে। আপনারা সবসময় সচেতন থাকবেন এবং দেশের শান্তি কামনার জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন এবং পাশে থাকবেন। ছাত্ররা এমনটাই বললেন যে ছাত্ররা এবং শিক্ষকরা মিলে এই দেশটাকে নতুন করে গড়বে, এই প্রত্যাশায় তারা করছেন এবং এই আশাবাদে করছেন। সব ধরনের বিপদ এড়িয়ে তারা এই কাজ করে যাবেন, জনস্বার্থে, দেশের স্বার্থে তারা কাজ করে যাবেন এবং কাজ করে যাচ্ছে।